হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আমার উর্মিলার সময় ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর এই দেখো, সকালটা কিন্তু আজ তোমাদের পুরো সকাল থেকেই দেখাচ্ছি যে আমি সকাল থেকে কিভাবে শুরু করছি। এখন আগে যেরকম হতো ঠিক সেই রকমই একটু অন্যরকমভাবে সকালটা শুরু করি আর কি। তো জীবনে দেখো চলতে চলতে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো সেটাই আর কি। তো আমারও কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, সকাল সকাল গরম জলে একটু তুলসী মিশিয়ে কিন্তু খাওয়া হয়ে গেল। আর মেয়ে এখনও পর্যন্ত ওঠেনিও, ঘুমাচ্ছে। তো চলো মেয়েকে উঠিয়ে নিই। এই দেখো, মেয়েকে উঠোতে গেছিলাম, তো মেয়ে কিন্তু সকালবেলা ওর দিদা ওকে একটু রাগিয়ে দিয়েছে, তার কারণ আমি বাথরুম গেছি আর ও ঘুম থেকে উঠেছে, আমি নেই। তো তখন ও ভেবেছে হয়তো যে মা কোথায় গেছে, তো আমার মাকে জিজ্ঞাসা করেছে, মানে ওর দিদাকে। তো ওর দিদা ওকে বলেছে তোর মা নেই, তোর মা তো জেঠিমাদের বাড়ি চলে গেছে, তোর ঠাকুমা ডেকেছিল সেই জন্য চলে গেছে। তো সেই দেখে ওর তো কান্না, ও আর কে রাখে, ও ভাবছে সত্যিই হয়তো চলে গেছে। আর মা বলে দিয়েছে ফোনটা রেখে গেছে, মোবাইলটা রেখে দিয়ে গেছে, তুই কার্টুন দেখ সারাদিন, একাই থাক, আমিও কাজে চলে যাচ্ছি। এই ভেবে ও কাঁদছে খুব। তারপর দেখো দোকানে গেছিলাম, দোকান থেকে দুধ আনা হলো, বলছে মা আমি দুধ খাবো। তো সেই জন্য দোকানে গেলাম। তো এমনি ডায়েরি দুধটা ছিল না, এই দুধটাই ছিল। তো এই দুধটাকে একটু পাতলা করে জল দিয়ে গরম করে ওকে দেবো। তো এই দেখো, ভালো করে দুধটা তো খুব মোটা, সেই জন্য আর একটু জল আনা করালাম মেয়ের হাতে করে। তো তারপর জলটা দেখো গুলিয়ে দিয়ে দিলাম। এই দেখো, দুধটা কিন্তু খুবই ঘন। তারপর আমার জন্য একটু চা বানিয়ে নিলাম, আর মেয়ের জন্য দুধ গরম এক বাটিও বললো খাবো মা। আমি অল্প দিচ্ছিলাম খালি পেটে, তো বলছে না আমি অনেকটাই খাবো, তো ওই জন্য দিয়ে দিলাম। আর এক প্যাকেট বিস্কুট আনা হয়েছিল, তো মিল্ক বিস্কুট, সেই মিল্ক বিস্কুট ভিজিয়েই খাবে। আর আরেকটা কথা তোমাদেরকে জানাই, এই দুধের থালাটা নিয়ে যেতে আমার হাতে কিন্তু একটুখানি গরম দুধটা পড়ে গেছিলো হাতে। তো ফোসকাটা মানে পড়ার ভয় ছিল, কিন্তু যেহেতু আমার কাছে সেই তুলসীটা আছে, তো আমাদের সেই দাদা ভাই বলেছিলেন যে ফসকা হোক বা কোথাও কেটে ছিঁড়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে লাগিয়ে নিলে এটা খুব ভালো উপকার দেয়। এটা কিন্তু একদমই 100% সত্যি, ঠিক কথা বলেছেন উনি। তো আমার দেখো গরম দুধটা পড়ে গেছিলো হাতে, কিন্তু আমি তখন ওই তুলসীটা লাগিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে, তো আমার কিন্তু বেশ ঠিক হয়ে গেছে। আর ফসকাটা পড়ার জায়গাটা হয়নি, মানে ফসকাটা পড়েইনি। তো তারপর দেখো মেয়ে আর আমি দুজন মিলেই খেয়ে নিচ্ছি সকালে, আমি চা আর ও দুধ বিস্কুট। আর মেয়ে দেখো কত ঢং করে করে খাচ্ছে। তো যাই হোক, তো দেখো তারপর আমার খাওয়া হয়ে গেল, কিন্তু ওর খাওয়া হয়নি, ও আস্তে আস্তে করে খাচ্ছে। যাই হোক, ও খাচ্ছেও তো আস্তে আস্তে, ও তো বাচ্চা মানুষ, সেই জন্যেই। তো তারপর দেখো চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপর স্নান করে নিলাম। তারপর ভাত বসিয়ে দিলাম, ভাত দেখো, তারপর পুজো টুজো দিচ্ছিলাম, তার মধ্যে ভাতটা প্রায় হয়ে এসছে। আর তারপর দেখো বাইরের ওয়েদারটা, তো তারপর বাইরে কিন্তু অনেকটা রোদ উঠেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বৃষ্টি পড়ছে, মেঘ মেঘ হচ্ছে আর কি বলবো। তো তারপর দেখো ডালটা ধুয়ে রাখলাম, ডালটা বাটতে হবে, ডালের বড়া দিয়ে তরকারি হবে। আর মেয়ে দেখো পড়ছে, আর এই পড়াটা কে কে ছোটোবেলায় পড়েছো অবশ্যই কমেন্টে জানিও। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, এই পড়াটা আমাদের কিন্তু খুব একটা ছোটোবেলার একটা অভিজ্ঞতা, এটা বেশ ভালো লাগতো পড়তে। তো তারপর মেয়ে ওইদিকে পড়ছে আর আমি এদিকে চলো রান্নাটা এবারে সেরে নিচ্ছি। তো আমি দেখো শিলের মধ্যে ডালটা বেটে নিচ্ছি। আর ডাল পোস্ত এগুলো কিন্তু খুব একটা মিক্সিতে বাটা ভালো লাগে না, যতটা তুমি হাতে বাটবে ততটাই টেস্টটা বেশি লাগে। তো দেখো তারপর আমি বেটে নিচ্ছি। মুসুরির ডাল কিন্তু বেশি ভেজাইনি, ওই এক ঠং মতন ভিজিয়েছিলাম, ছোট মানে কাপে, যেই কাপটায় আমি চা খাই সেই কাপেই এক কাপ ভিজিয়েছিলাম, প্রায় 250 মতো ছিল। তো তার মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা খুব ঝাল, যে লঙ্কাটা এনেছে দাদা, তো সেই জন্য। আর এই লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম, খুব একটা ঝাল নয়, দেখতেই ওই রকম লাল, সেই আর কি। তো তারপর দেখো ওই বাটির মধ্যে ভাত দেখলে, ওটা আমাদের টমির জন্য ভাত করেছিলাম, আর আমাদের ভাতও হয়ে গেছে। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলু সেদ্ধ দিয়ে মানে তরকারিটা করবো আর কি। তো দেখো তারপর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, আর আমার কিন্তু এই বড়া ভাজা আর মুড়ি খেতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়া হয় না। এই দেখো আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আর এই দেখো তুলে নেওয়ার পর আবার তোমরা কে কেমনভাবে করো অবশ্যই আমাকে জানিও। আমি এখানে করি, আমি খুব একটা দেখো রান্না জানি না, কিন্তু এবার চলো এই মশলাটা কী কী মশলা দিচ্ছি দেখে নাও। আদা জিরে বাটা,
এই আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা ছিল, মানে অনেকটাই মশলা ছিল, তো শেষ হয়ে গেছে, এইটুকুনি আছে। তো এই অল্প মশলা দিয়েই কিন্তু পাতলা ঝোলটা করব। চলো কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই দেখো সামান্য লঙ্কা গুঁড়ো, আর এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস এটাই মশলা, আর মশলা দেবো না। চলো দেখি ভাজাটা হলো কিনা। আমার কিন্তু এই বড়া টড়ায় ঝোল খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খেতে পারি না, মানে ও পছন্দ করে না খুব একটা, এই বড়ার ঝোল টোল ভালো খায় না আর কি। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু তোমাদের দাদা ভাই নেই, সেই জন্য এটাই করে নিলাম। হালকা হেলদি পাতলা ঝোল, খুব একটা খারাপ লাগে না, যারা খেয়েছো তারা জানো অবশ্যই। আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কাদের কাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে পাতলা ঝোল। এই আলুগুলো দিয়েই করব, এই যে বড়াগুলো। তো চলো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই দেখো সব কটাই তুলে নিলাম। তো বন্ধুরা এই দেখো, এবারে তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা লাল হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। তো এই দেখো দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে দিলাম, এবারে মশলাটা দিয়ে দেবো। তো এই দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আলুগুলো দেখো কেটে নিয়েছি পিস পিস করে। এই দেখো বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, এই যে বাটিতে জল রয়েছে। তো জল দিয়ে দিলাম, চলো ফুটে যাক। ফুটে যাওয়ার পর এই বড়াগুলো সব দিয়ে দেবো, তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটে যাক। দেখো বড়াগুলো রাখা আছে, চলো। এই দেখো পাখা চলছে, যা গরম লেগে গেল রান্না করে। আর এই দেখো একজন বড়া খাচ্ছে। কেমন লাগছে রে বড়াটা? ভালো। তো আমার মেয়েও কিন্তু আমার মতনই বড়া টড়া তরকারি খেতে খুবই ভালো। একটা জিনিস দেখাই, দেখো পাখা, আমার মেয়ের পাখা। ও এগুলো হচ্ছে মিনি পাখা গাইস, মিনি পাখা। দেখো কত সুন্দর, মাত্র 100 টাকা দাম, বেশি নয়, মাত্র 100 টাকা। মেলা গেছে। তো চলো বড়াগুলো দিয়ে দিই। তো বন্ধুরা তারপর দেখো সবজিটা হয়ে গেছে, আর গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপর চলো নামিয়ে এই দেখো খেতে বসে গেলাম। আমি আর মেয়ে, আর আমার দাদাও চলে এসছে, ও খাচ্ছে চেয়ারে বসে। তো চলো এবার খেয়ে নিই। মেয়েকে দেখো একটু ভালো করে মেখে দিই, তার কারণ ভাতটা গরম আছে, ও মেখে খেতে পারবে না। চলো, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা আমার কিন্তু এই পাতলা ঝোল টোল খুব ভালো লাগে, আমি খুব ভালো খাই এইগুলো দিয়ে। আমি যতটা না মানে মাছ মাংস দিয়ে খেতে ভালোবাসি, ততটাই আমার এই সকল বড়া টড়া মানে পাতলা ঝোল যে কোনো কিছুর আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি খুব সুন্দর খাই আর কি, আমার মাছ মাংসেরও দরকার নেই, এইরকম পাতলা ঝোল থাকলে সবজি টবজি দিয়ে আমার বেশ ভালো লাগে। আমি দেখো আজ কত ভালো খেয়েছি, একদম থালা পরিষ্কার করে। তো তারপর দেখো খাওয়ার কিছুক্ষণ পর জল খেয়ে নিলাম। আর আমার ওষুধ কিসের খাচ্ছি আমি সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে আমার শরীরটা তো দুদিন ধরে ভালো নেই, জ্বর লাগছিল, সর্দিটাও ঠিক হালকা হালকা আছে, আর জ্বর লাগছে, সেই জন্য আমার দাদা ওই ওষুধগুলোই দিয়েছিল, বললো এগুলো খা কমে যাবে। তো 3 দিনের জন্য খেতে দিয়েছে, তো সেই আর কি খেলাম। আর মেয়ে দেখো পড়াশোনা করে বই টইগুলো সব ফেলে রেখে দিয়েছে, সেই জন্য তো এগুলো একটু বাগিয়ে গুছিয়ে নিচ্ছি। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পাশে থেকো বন্ধুরা, টাটা।